আমি এই ভিডিওটা এখন বানাইতেছি সকাল 10টা বাজে। এই ভিডিওটা করতে আমি আরেকবার বসছিলাম ভোর 5টার দিকে, কিন্তু আমি কিছু বলতে পারি নাই। আমি বুঝতেছিলাম না আমি কি বলবো। আমি এখনও জানি না যে আমি আসলে বলবোটা কি। আমার কাছে ধরো যে আজকে অনেকগুলা জিনিস আছে কথা বলার মতো। ধরো এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড জিতছে, তারপর লেভারকুজেন নিয়ে একটা কথা বলতে পারতাম, তারপর কোপা ইউরো আছে, সেটা স্কোয়াড নিয়ে আমি কথা বলতে পারি। বাট দেন এগেন আমার মনে হইতেছে যে আই রিয়েলি ওয়ান্ট টু টক ইট আউট। এই যে গতকাল রাতের বেলা টনি ক্রুজ যে বিদায়টা নিছে, মানে আমি তারপর থেকে চিন্তা করতেছি ফুটবল এতটা ক্রুয়েল। ফুটবল মানে মাঝে মধ্যে আমাদের জন্য, মানে সাপোজ আমি, তুমি, আমরা যারা ফুটবল দেখি, ফুটবল ভালোবাসি, আমাদের জন্য এতটা ক্রুয়েল হয়ে যায় যেটা কিনা আমরা নিতেই পারি না, যেটা আমরা নিতেই পারি না। কেন বলতেছি এটা? মানে আমাকে কি টনি ক্রুজ চিনে? তোমাকে কি টনি ক্রুজ চিনে? আমরা যারা আছি, টনি ক্রুজ চিনে না। বাট আওয়ার হ্যাপিনেস, আমাদের মন ভালো হয় কিভাবে এইসব মানুষজন দেখে। মানে আমাদের দিন খারাপ যাইতেছে, পড়াশোনা হইতেছে না, কাজে হচ্ছে গিয়ে অনেক বকাঝকা করছে, যে যেখানেই কাজ করে, মানে লাইফে কিচ্ছু ভালো যাইতেছে না। বাট ওই 1-1.5 ঘন্টা ধরো আমরা ফুটবল খেলতে গেছি, ওই 1-1.5-2 ঘন্টা যখন আমরা ফুটবল দেখতেছি নিজের পছন্দের টিমের, যখনই আমাদের টিম গোল দিতেছে, যখনই কিছু একটা হইতেছে, আমরা না সব ভুলে যাই। আমি জানি না যে অন্য কোনো কিছুর প্রতি মানুষের এত হচ্ছে ফিলিংস বা এত ভালোবাসা আসে কিনা, বাট ওয়েন ইট কামস টু ফুটবল আই রিয়েলি ডোন্ট নো যে মানে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। আর গতকাল রাতে টনি ক্রুজের যে বিদায়টা, মানে আমি রোনালদো যখন চলে গেছে তখনও আমার মন খারাপ ছিল। আমি লিটারলি এতটা ইমোশনাল হয়ে গেছি বলতে পারবো না। র্যামোস যখন চলে গেছে, তারপর মার্সেলো যখন গেছে, বাট দেন এগেন টনি ক্রুজেরটা মানে আমার না নিতে এত কষ্ট হইতেছে। গতকাল যখন আমি ম্যাচটা দেখতেছি, আমি নিজে চিন্তা করতেছিলাম যে আমি কি এটা নিতে পারবো কি না, আমি ম্যাচটা পুরাটা দেখবো কি না। কিন্তু আমি সারা রাত ঘুমাইতে পারি না, আমি টুইটার ঘাঁটছি, আমি পুরা রাত টুইটার ঘাঁটছি। টুইটারে একটা করে ছবি আসে, ধরো মডরিচের সাথে টনি ক্রুজের লাস্ট হাগ ম্যাচের মধ্যে বার্নাবুতে। টনি ক্রুজ তার বাচ্চাকে, মেয়েকে কোলে নিয়ে হচ্ছে লিটারালি কান্না করতেছে, সবাই দাঁড়ায় স্ট্যান্ডিং ওভেশন দিতেছে, ইসকো ক্রাচের মধ্যে ভর করে আসছে জাস্ট টু সি টনি ক্রুজ ইন দ্য বার্নাবু ফর দ্য ভেরি লাস্ট টাইম। মানে দিস ইজ দিস ইজ সো পেইনফুল। আমি জানি না যে আমি এখন কি বলবো, আমার কাছে বলার খুব বেশি ভাষা নাই। বাট আমি বলতে চাই টু টনি ক্রুজ, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ for every moment, for everything that you have given us, for everything you have given to football. মানে একটা প্লেয়ার এত এলিগেন্ট, একটা প্লেয়ার কখনো তার ইমোশন দেখায় না, একটা প্লেয়ার কনসিস্টেন্টলি টপ পারফর্ম করে যাইতেছে। মানে ইটস নট ইভেন অ্যাবাউট যে সে টপ পারফর্ম করে গেছে দেখি আমরা তোকে সবসময় হচ্ছে ভালোবেসে আসছি, তার মাঝখানে হচ্ছে গিয়ে বাজে ম্যাচ যায় নাই, গেছে। বাট দেন এগেন মানে আমি যদি হচ্ছে গিয়ে ভাষায় প্রকাশ করতে পারতাম তাহলে আমি বলতে পারতাম যে হচ্ছে গিয়ে আই লাভ হিম টু টু দ্য ডেথ, আই লাভ হিম টু ডেথ। মানে কিছু কিছু মানুষ আছে, মানে তুমি জানো যে এই মানুষটা তোমাকে এতটা খুশি দিছে, যেটা ধরো যে তুমি প্রেম করতে গিয়েও পাও নাই, যেটা ধরো যে তুমি হচ্ছে গিয়ে ধরো তোমার রেজাল্ট আসছে, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তোমার সিজিপিএ টপ, তুমি তখনও পাও নাই। কিন্তু টনি ক্রুজ আর ভিনিসিয়াসের ওই একটা কানেকশন, ওই একটা কম্বিনেশন, টনি ক্রুজ ফ্ল্যাঙ্ক সুইচ করতেছে, কারভালকে বল দিতেছে, লুকাস ভাস্কেসকে বল দিতেছে, যখন পিন পয়েন্ট পারফেকশন হইতেছে, তুমি জানো যে এটা হবে, আর সেই জিনিসটাই হইতেছে, আর টনি ক্রুজ সেটা করে যাইতেছে। গতকাল রাতের বেলা যখন আমি টুইটার ঘাঁটতেছি এভরি ওয়ানস হাগিং হিম, যখন হচ্ছে কি রেফারি ম্যাচ পজ করে দিছে, রেফারি ম্যাচ পজ করে দিছে, সবাই দাঁড়ায় স্ট্যান্ডিং ওভেশন দিতেছে, একটা টিফো ছিল টনি ক্রুজের। এভরিথিং ফেল্ট সো ডিলাইটফুল যে আমরা একটা লেজেন্ডকে এইভাবে বিদায় দিতেছি। বাট দেন এগেন টনি ক্রুজ যখন লাস্টে এসে এই কথাটা বলছে যে আমি কখনো আমার ইমোশন দেখাই না, কিন্তু আমার বাচ্চারা যখন ওয়েন দে ক্রাইড, তার বাচ্চারা, সে আর ধরে রাখতে পারে নাই। আমি দেখতেছিলাম যে সে বলছে যে তার ছেলে একটা বিশাল মাদ্রিদিস্তা, সে এই জিনিসটা মানতেই পারে নাই যে সে আর কখনো মাদ্রিদের জার্সিতে হচ্ছে কি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর আর খেলবে না। তার মেয়ে লিটারালি কান্না করতেছে, যেখানে তার মেয়ে অনেক খুশি হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, সে তার বাবার সাথে এখন হয়তো আরও বেশি সময় স্পেন্ড করতে পারবে। বাট দ্য ওয়ে শি ক্রাইড, দ্য ওয়ে টনি ক্রাইড, মানে ইট ফেল্ট লাইক আই এম দেয়ার,
আমি বার্নাবুতে আসি, আমি বার্নাবুতে সবার সাথে খেলাটা দেখতেছি, আমি বার্নাবুতে দেখতেছি যে এভরি ক্ল্যাপ টনি ক্রুজ হচ্ছে গিয়ে দিতেছিল টু ফুল স্টেডিয়াম, যখনই হচ্ছে গিয়ে সে মানে কিসেস ব্লো করতেছিল ফ্যানদেরকে। দিস ইজ সামটাইমস আই ফিল লাইক যে ফুটবল আমাদের মনটা না যতটা ভালো করে, ফুটবল আমাদের মনটা এর চেয়েও হচ্ছে গিয়ে খারাপ করে দেয় এই ধরনের মোমেন্টে, যখন আমার টিম অনেক ইম্পর্টেন্ট ম্যাচেসের মধ্যে, ধরো যে আর্জেন্টিনার হয়ে যখন মেসি হচ্ছে ওয়ার্ল্ড কাপ হারছিল, আমি আর্জেন্টিনা ফ্যান না, বাট আই ক্যান ফিল দোজ ফ্যান্স যে আচ্ছা ঠিক আছে তাদের মনটা এভাবে খারাপ হয়েছে। যখন এই ধরনের প্লেয়াররা চলে যায়, আই রিয়েলি ডোন্ট নো যে how to describe this, but then again this is a letter to Toni Kroos, this is a video for Toni Kroos that আমার চাইল্ডহুড অনেকটাই হচ্ছে গিয়ে গত 10 বছর, চাইল্ডহুড না, গত 10 বছর আমি যতটা না খুশি পাইছি তার একটা মেজর পার্ট টনি ক্রুজ ছিল। আমি যতটা না হাসি হচ্ছে গিয়ে হাসছি তার একটা মেজর পার্ট টনি ক্রুজ ছিল। আমি যতটা না হচ্ছে গিয়ে শান্তি পাইছি তার একটা মেজর পার্ট টনি ক্রুজ ছিল। আমি যতটা না ফুটবল বুঝতে পারছি তার একটা মেজর পার্ট টনি ক্রুজ ছিল। আমি যখনই হচ্ছে গিয়ে চিন্তা করছি যে মাদ্রিদের খেলা আমি দেখব এবং টনি ক্রুজ সেখানে থাকবে না, আমি যতবারই এই জিনিসটা চিন্তা করছি সে রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্ট দেওয়ার পর, মাই হার্ট জাস্ট ফেল্ট মানে শ্যাটার্ড, যে আমার মনটা চুরমার হয়ে ভেঙে গেছে। আমি জানি না যে এই ভিডিওটা আমি পাবলিশও করবো কিনা, হয়তো করবো, এই জন্যই বানাইতেছি, কিন্তু আমার কাছে এর থেকেও বেটার জিনিস ছিল কথা বলার। কিন্তু আই রিয়েলি ওয়ান্টেড ইউ গাইজ টু নো যে আমরা সেম জিনিস ফিল করি। আমার হাত কাঁপতেছে, আমার হাত কাঁপতেছে, কারণ আমি হচ্ছে গিয়ে এতটা মানে আই ক্যান্ট হোল্ড ব্যাক মাই ইমোশনস ওয়েন ইট কামস টু টনি ক্রুজ। মডরিচ যাওয়ার সময় পারবো না। গতকাল রাত্রেবেলা লিটারেলি কান্নাকাটি করছি, মানে হাউমাউ করে না, কান্নাকাটি করছি অনেক চাপা ওয়েতে। যে আলটিমেটলি একটা জিনিস মনে রাখা লাগে যে যেটা হইছে সেটা নিয়ে খুশি থাকা বেটার রেদার দেন যেটা হইতেছে। একটা প্লেয়ার তার টপ লেভেল হচ্ছে গিয়ে টপ, মানে এই সিজনে তার পারফরমেন্স তার 10 বছরের পারফরমেন্স থেকেও আমার কাছে বেটার লাগছে। যদি স্ট্যাটিস্টিক্যালিও তুমি দেখতে যাও ইট ওয়াজ লাইক দ্যাট, বাট দেন এগেন হি ইজ সামওয়ান। এখন থেকে সামনে যতবারই সে সান্তিয়াগো বার্নাব্যুতে অফকোর্স সে খেলা দেখতে আসবে, ধরো নেক্সট সিজনে কোনো একটা ম্যাচ, ধরো নেক্সট সিজনে ক্লাসিকো সে মাদ্রিদে দেখতে আসছে, আমি ওটা নিতেই পারবো না যে সে এই লেভেলে থাকার পরও সে পিচের মধ্যে নাই, সে ওখানে স্ট্যান্ডসের মধ্যে আছে। সে যখন গতকালকে বলছে যে আমি আমার সব কথা বলার ভাষা হারায় ফেলছি, আই অনলি ওয়ান্ট সে রিয়াল মাদ্রিদ, ও মাই গড, মানে দিস ফেল্ট লাইক এভরিথিং অ্যান্ড আই রিয়েলি হোপ যে সে যেটা নিজের ফিউচারের জন্য চিন্তা করছে, আমি জানি তার একটা একাডেমি আছে টনি ক্রুজ একাডেমি, সেটা নিয়ে সে কাজ করুক। হোপফুলি আমি আরও ধরো 5-6 বছর পর তাকে আবার দেখতে পারবো একটা ম্যানেজারিয়াল পজিশনে, যেখানে হয়তো সে আবারও কোনো না কোনোভাবে মাদ্রিদের সাথে জড়িত হবে। অ্যান্ড আই রিয়েলি হোপ যে দ্য লাভ হি হ্যাজ ফর রিয়াল মাদ্রিদ, দ্য লাভ আই হ্যাভ ফর হিম, দ্য লাভ উই হ্যাভ ফর হিম, এটা না কনস্ট্যান্ট থাকুক, এটা একদম মনে করেছে ইনফিনিট থাকুক। আমরা অনেক সময় দেখি না যে টনি ক্রুজের যে এই 8 নাম্বারটাকে আমরা ইনফিনিটি বানায় হচ্ছে ক্রুজ লিখি, ওই ইনফিনিটিটা থাকুক। আমি জানি না এই ভিডিওটা পাবলিশ করবো কি না, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। দ্য হোল পয়েন্ট ইজ I will miss him. I will really miss him. And this is something I was not expecting. আমি মডরিচেরটা চিন্তা করতেছিলাম, মডরিচেরটা কী করবো না করবো, কীভাবে নিজেকে হোল্ড ব্যাক করবো। বাট when টনি ক্রুজ said it যে সে রিটায়ারমেন্টে চলে যাবে, গতকালকের ম্যাচের পরে গতকালকের প্রত্যেকটা মোমেন্ট এটা এতটা কাটার মতো হচ্ছে গিয়ে লাগছে নিজেদের গায়ে, নিজেদের মনে, টু এভরি মাদ্রিদিস্তা। ইটস নট জাস্ট মি। আমি জানি যে কোনো মাদ্রিদিস্তার সাথে আমার যদি হচ্ছে গিয়ে ওপিনিয়ন না মিলে, কোনো ফ্যানের সাথে যদি আমার ওপিনিয়ন না মিলে, কিন্তু এই জায়গায় আমি বলতে পারবো যে when it came to this we were on the same page, we all were like যে আমরা ইমোশন চাপায় রাখছি, আমরা
মনে করো যে 100 জন মাদ্রিদিস্তা আছে একটা রুমের মধ্যে, আমরা সবাই ইমোশন চাপায় টোনিকে বিদায় দিচ্ছি, জাস্ট একজন মানুষ হচ্ছে গিয়ে কান্না করে দিলে সবাই কান্না করে দিবে। জিনিসটা এইরকমই ছিল গতকালকে যখন আমি ব্যানারটা দেখলাম, ওই ছেলেটা নিয়ে আসছে বাচ্চাটা, যে রেফারি তুমি হুইসেল ব্লো করো না, কারণ হুইসেল ব্লো করলে টোনি আর বার্নাবুতে থাকবে না। দিস ইজ আনএক্সেপ্টেবল, দিস ইজ ইনজাস্টিস টু আস, যে আমরা টোনিকে আর দেখতে পারবো না। মানে আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টনি ক্রুজ টু সি অন দ্য হাইলাইটস। আমি টনি ক্রুজকে কেন হাইলাইটসে দেখবো? মানে হি ইজ সামওয়ান যে কিনা আমার ডে টু ডে লাইফে আমাকে এনজয়মেন্ট দিত, আমাকে খুশি দিত, আমাকে শান্তি দিত, আমাকে সব ভেজাল থেকে দূরে রেখে মন ভালো রাখতো। আমি তাকেই দেখবো না। অ্যান্ড আই রিয়েলি হোপ যে মাদ্রিদের ফুল সিনারিও, যে ব্রাদারহুড, মাদ্রিদিজম, সব কিছু সামনের 50 বছর, 20 বছর, 100 বছর সেম থাকুক। আই রিয়েলি হোপ দ্যাট দ্য ওয়ে হি সেড গুড বাই টু এভরি ওয়ান, আই রিয়েলি হোপ যে জিনিসটা ওভাবেই থাকুক। মানে আফটার অল আই রিয়েলি জাস্ট ওয়ান্ট সে থ্যাংক ইউ ফর এভরিথিং আন্তোনিও, থ্যাংক ইউ ফর এভরিথিং you have done for us, done for football. This is a major loss for everyone. So yeah boys, this is it. আমি হয়তো সামনেও কোনো কিছু নিয়ে কথাবার্তা বলবো। So until the next time, টাটা।